সো বন্ধুরা, চেক ইন তো হয়ে গেছে হোটেলে। এবার আপনাদের একবার হোটেলটা এবং তার আশেপাশের চত্বরটা ঘুরে দেখাই। এই যে দেখছেন আমার পেছনের এই রাস্তাটা, এই দিক দিয়ে সোজা আবার গেলে আপনার পড়বে হলো ক্যালাঙ্গুটের মার্কেটটা। আর এই হচ্ছে নেবারিং এরিয়াটা, খুবই শান্তশিষ্ট, প্রচুর গাছ। অবভিয়াসলি গোয়া মানেই গ্রিনারি। সোজা রাস্তাটা যাচ্ছে, এই দুদিকেই কিন্তু সমস্ত ওই এই যে রুমস ফর রেন্ট, মানে ওই কাইন্ড অফ গেস্ট হাউস টাইপের বা ভিলাস, যেগুলো আপনি পুরোটা রেন্টে নিয়ে নিতে পারেন। যেমন ওইটা ওইটা পুরো 2 BHK টাইপের, তো ওটা পুরোটা আপনি রেন্টে নিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। ওই সোজা হচ্ছে বোটিস, যেটা আমাদের দুরাত্রিরের রাস্তা না, এখন একদম সোজা গিয়ে ওই হচ্ছে বোটিজের গেট। চলুন ভেতরে আপনাদের ঢুকিয়ে দেখাই। আর দুদিকে এই যে দেখছেন সব কটা এই গেস্ট হাউস, এই যে মারিয়া গেস্ট হাউস, এখানে আছে কি রডরিক্স গেস্ট হাউস। সো ফাইন। আর ওই যে দেখুন ডান দিকে একটা ওয়ে করা আছে, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আপনার ক্যালাঙ্গুট বিচ। কটেজের ভিতর দিয়েও আপনি গেলে কিন্তু ক্যালাঙ্গুট বিচের অ্যাক্সেস পাবেন। তাও আপনাদের এই জায়গাটা একবার দেখিয়ে দিই প্রথমে। এই যে ওয়ে টু ক্যালাঙ্গুটে বিচ, এই সোজা আপনি গেলেন, গিয়ে বাঁ দিকে এই সোজা চলে গেলে হচ্ছে আপনার ক্যালাঙ্গুটে বিচটা পড়ে। চলুন একটু এগিয়ে দেখি। ইনফ্যাক্ট 21-এ যখন সাউথ গোয়া গিয়েছিলাম, সাউথ গোয়ারও এরকম, মানে বিচ অ্যাক্সেস এইসব হোটেলের আশপাশ দিয়েই সব হোটেল রেস্টুরেন্টগুলো। যাকে এই ওই যে সাউন্ড পাচ্ছেন নিশ্চয়ই, এই হচ্ছে ক্যালাঙ্গুটে বিচ। ঠিক আছে, এবার আপনাদের কটেজের ভিতরটা দেখাই। আরেকটা জিনিস বন্ধুরা, এই 6টা বাজতে যায় এখন, কি মারাত্মক গরম। আর অদ্ভুতভাবে আমি গত দুবার যতবারই গোয়া এসেছি হাওয়া পাওয়া যেত, মানে হাওয়াটা চলে, একদম হাওয়া নেই, একদম সব থম মেরে আছে। দেখুন এই যে একটাও পাতা নড়ছে না, সেই কারণে প্রচণ্ড ঘাম হচ্ছে। এই যে বোটিস বিচ কটেজেস, এই হচ্ছে ওদের মোবাইল নাম্বার, খুবই রেসপন্সিভ। আমি যখন ফোন করেছিলাম একদম সঙ্গে সঙ্গে রিপ্লাই করতো। আচ্ছা, এই হচ্ছে ওদের পুরো প্রপার্টি এরিয়া, সামনের দিকটা। এই যে এইটা হচ্ছে ওদের রিসেপশন, এই সামনের দিকটা আর কি। আর এখানে একটা ঘর আছে, হাউস রেস্ট, ওকে হোয়াট এভার। দেখি, মানে পুরো কটেজ এরিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে, খুব অ্যাস্থেটিক্যালি সাজানো। এইবার এখানে কি লেখা, ওয়েলকাম গড, গুড টু ওয়েলকাম, গুড টু সি ইউ, ওয়ান লাভ, পিস, রেসপেক্ট, ক্যাজুয়াল রিসেপশন। এই যে এইটা হচ্ছে ওদের রিসেপশন। চেক ইন টাইম 12টা, চেক আউট সকাল 11টা। চলুন এই দিকটা দেখি। এরকম সব কটেজেস করা, ড্রাগস ডোন্ট ওয়ার্ক, নো স্মোকিং, ওকে। এই সাইড দিয়ে, এখান দিয়ে সব লাইন দিয়ে সব রুমসগুলো। এখানে একটা কমন সিটিং এরিয়া, একটা দুটো, বেশ অনেকগুলো আছে, 3টে। আর এখানে কি লেখা, অ্যাগোয়াডা ফোর্ট, আলোরনা ফোর্ট, বেতুল ফোর্ট আছে, সমস্ত ফোর্টের নাম। এর মধ্যে বেশ কয়েকটাতে আমি গেছি, অ্যাগোয়াডা গেছি, ক্যাবোডিরামা গেছি, রিস মাগোস গেছি, সাপোড়া গেছি, সিংকেরিম গেছি। সিংকেরিম ফোর্ট, সেটা অ্যাগোয়াডা ফোর্টটাই সিংকেরিম ফোর্ট জানি, যাকে হোয়াট এভার। এখানে একটু ছোট্ট গার্ডেন এরিয়া মতন। আর এই যে বসার জায়গা, এখানেও বেশ বসার জায়গা আছে সুন্দর। আর এইটা দিয়ে সোজা বেরিয়ে গেলে হচ্ছে বিচ অ্যাক্সেস। সেটা আসি, তার আগে একবার খালি এরিয়াটা দেখে নিন। এই যে ওখানে আরও রুমস আছে, আমাদের রুম ওই কর্নারেরটা, ওটা হচ্ছে পাইরেটস রুম। ভেতরটা দেখাচ্ছি, অসাধারণ। আচ্ছা, এই হচ্ছে পুরো এদের কটেজের এরিয়াটা। এই যে এখান দিয়ে কটেজেসগুলো আছে লাইন দিয়ে, আর এখান দিয়ে কটেজেসগুলো আছে। মোট 8খানা আমায় বললো যে রুম আছে ওদের কটেজেস। আরেকটা জিনিস, এখানে দেখুন একটা ট্যাপ আছে আর শাওয়ার আছে, মানে আপনি এই এখান দিয়ে ঢুকে বিচ থেকে এসে এখানে প্রথমে পা ধোবেন, চান করবেন, তারপরে ভেতরে ঢুকবেন, যাতে পরিষ্কার থাকে, বালি বালি না হয়। তাও কতই বা বাঁচানো যায়। এই জায়গাগুলোতেও বসার সিটিং এরিয়া থাকে, এখানেও সিটিং এরিয়া থাকে, তবে একটু ফাঁকা ফাঁকা। অ্যাকচুয়ালি অ্যাট দ্য মোমেন্ট পুরো প্রপার্টিতে আমরা ছাড়া কোনো গেস্ট নেই, ওরা নতুন কোনো গেস্ট আর নেয়নি। যেহেতু আমাদের
আগে থেকে অ্যাডভান্স পেমেন্ট করা ছিল, সেই জন্য আমাদের রুম একটাই রেখে দিয়েছে। ওরা বলছে অগস্ট থেকে আমাদের ফুল প্যাকড, সো আমাদের প্রচুর কাজ আছে। তো এই জন্য এখন মানে এই মে জুন জুলাই এই 3 মাস ওরা একদম পুরো রেস্টে থাকবে। বলছে যে আমার যারা সব কর্মচারী আছে তাদেরকেও ছুটি দিয়েছি, তারা এখন নেই, শুধু একজনই আছে, আর সঙ্গে বোধহয় আরেকজন আছে। তা ওরা অ্যাকচুয়ালি মেনটেনেন্সে কাজ করছে। আর এখানে একটা থান্ডার স্টর্মের অ্যালার্ট আছে, সেই কারণে আপনারা যদি দেখেন ওরা এই অঞ্চলটাকে আস্তে আস্তে প্লাস্টিকে মুড়ে দিচ্ছে, সেই জন্য এত খালি খালি অনেকটা। আদারওয়াইজ আমি বুঝতে পারছি যে যখন লোকজন আসে এই জায়গাটা কিন্তু বেশ গমগমে জায়গা, আর খুব ভালো লোকেশনটাও খুব ভালো। ওই দিক থেকে ক্যালাঙ্গুটে মার্কেট থেকে আসতে হয়তো একটুখানি ঘুরে আসতে হবে, কিন্তু এই যে দেখালাম, এই যে এখান দিয়ে পুরো ডিরেক্ট বিচ অ্যাক্সেস আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার চলুন আপনাদের বিচটা দেখাই এখান দিয়ে কীরমভাবে পৌঁছতে হয়। এই যে হচ্ছে বিচ অ্যাক্সেসের গেট, এখানে কি লেখা, হ্যাভ লটস অফ ফান অন দ্য বিচ, মেক আ গুড ফ্রেন্ড। ওকে চলো, এখান দিয়ে বেরিয়েই সামনে একটা ছোট্ট চ্যাপেল মতন, আওয়ার লেডি অফ লুডস। ওকে, এই একটা সামনে চ্যাপেল, আর এই হচ্ছে রাস্তা, সোজা গেলে ওই যে ক্যালাঙ্গুট বিচ। ওখানে এই সামনে দিয়ে বেরিয়ে ওই হলো ক্যালাঙ্গুটে বিচ। বাবা, বেশ সমুদ্রের জোর আছে। আহা হা হা হা, কত নৌকো, সব এরা মাছ ধরার ডিঙি নৌকো এগুলো। সমুদ্রের গর্জন শুনছেন বন্ধুরা? আহা হা, আর ক্যালাঙ্গুট মার্কেটটা হচ্ছে ওই দিকটাতে। আজকে বিকেলবেলা যাব ওইদিকে, ওই সাইডটাতে হচ্ছে ক্যালাঙ্গুটের মার্কেট, এই ডান দিকে পড়ে। ওই দেখুন ওয়াটার স্পোর্টস হচ্ছে, জেট স্কি। হ্যাঁ, যাকে প্রচণ্ড গরম, ঘরে ঢুকি। বাপরে বাপ, এবার আপনাদের ইন্টেরিয়ারটা একটুখানি দেখিয়ে নিই। এই যে পৌঁছে গেছি প্রাইভেট বিভেয়ার অফ আ মনস্টার ডগ। হ্যাঁ, একটা বিশাল বড় কুকুর আছে, কি ব্রিডের কুকুর জানি না, কিন্তু বেশ বড় বাবা। তো চলা যাক, ওই দিকে হচ্ছে আমাদের রুমটা, ওই যে ওইদিকে। এই যে বাইরে বেশ সুন্দর বসার জায়গাও আছে, ফ্যানও আছে। চলো উঠে যাক। কি গো, হাত মুখ ধুয়েছো? আচ্ছা, তো বন্ধুরা রুমটা একবার দেখুন, পুরো মনে হচ্ছে পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের একটা ফিল আছে। দেখুন, এটা নামও দিয়েছে ওই জন্য পাইরেটস রুম। ওই দেখুন ওদের ইনসিগনিয়াটা আছে। আর এখানে দেখলাম, দেখুন কি লেখা, ডেভি জোনস লকার। যদিও এটা খোলা যাচ্ছে না, এখানে আবার মণিমুক্তও পাওয়া যাচ্ছে, বাবা জুয়েল আছে এখানে। এই হচ্ছে দেখুন, প্রথমে আগে রুমটা দেখায়, আমার এতই ভাল লেগেছে, মানে পুরো পাইরেটসরা যা যা জিনিস ইউজ করে সেইগুলো সব। আর এখানে আবার একটা বন্দুক আছে, লাইফ জ্যাকেট আছে, আর ওই যে ওই কী লেখা আছে, উই শ্যাল সেল। ওই ওর সেই জাহাজটার নাম আমার মনে পড়ছে না, পাইরেটস অফ দি ক্যারিবিয়ানে যে জাহাজটা ছিল এরকমই দেখতে ছিল হয়তো। এই হচ্ছে বেড, 4খানা বালিশ দিয়েছে, ভালো, বেশ বড় বেডটা। আর এই রুমটা দেখছি প্রচুর স্টোরেজের জায়গা, এখানে একটা, এর নিচে আবার একটা, ঠিক আছে, ছোট্ট। তারপরে এই সেম জিনিস বিছানার এই পাশেও আছে, যেটা আমি সচরাচর দেখি না। এখানে একটা সুন্দর বেশ নাইট ল্যাম্প আছে, বাট এই এটাকে আপনি খুলে ইউজ করতে পারেন, এই প্লাগটা। এইখানে একটা প্লাগ আছে, ওখানেও সিমিলার একটা প্লাগ আছে। তাছাড়া এই যে একটা বিশাল বড় আয়না আছে, হ্যাঁ মিমি বেরিয়ে পড়েছে, হ্যাঁ, এই যে বিশাল বড় আয়না আছে, আয়নার সামনে একটা ছোট টুল মতন আছে, এটা বুঝতেও পারেন কিছু জিনিসপত্র রাখতে পারেন, আমরা যেমন রেখেছি। আবার উপরে একটা হ্যামকের মতন আছে, বাহ বেশ সুন্দর। এখানে একটা টিভি আছে, টিভির নিচে একটা আবার একটা স্টোরেজ স্পেস আছে, বেশ সুন্দর, খাপ খাপ করা আছে। আর
লিকুইডেটরও আছে। আর এই একটা জানলা আছে, তো জানলার পর্দা তো সরাচ্ছি না, প্রচণ্ড রোদ ঢুকছে। আর এইদিকে দেখুন ক্যাপ্টেন বারবোসা এরকম একটা জ্যাকেট পরতো ওপরে, আমার মনে পড়লো এখন। তো এখানেও আবার একটা স্টোরেজ এরিয়া আছে, এখানে আপনি রাখতে পারেন। অনেকগুলো হ্যাঙ্গার আছে, কিন্তু হ্যাঙ্গারগুলোর নিচের কিছু লেখা নেই, তো ঝোলাতে পারবেন। নিচের কিছু দেওয়া নেই, তো ঝোলাতে পারবেন না, ওই ওপরে জামাই রাখতে পারবেন। এই একটা বেশ বড় ফ্রিজ আছে, মানে নট মিনি ফ্রিজ। আর এখানে আমরা আপাতত চা খাওয়ার জিনিসপত্রের ব্যবস্থা করেছি। এখানে আপনি, আমার ছোট ট্রলিটা এখানে রেখেছি, এখানে এই যে আমাদের বড় ট্রলিটা আছে, আর নিচে দুখানা কম্বল আছে। এখানেও একটা স্পেস আছে, এখানে টাওয়েল রাখা ছিল। এই হচ্ছে ব্যবস্থা। আপনাদের একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। হ্যাঁ, ওয়াশরুম ছোটোখাটো বাট ঠিকঠাক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে এক্সস্ট ফ্যান, শাওয়ার আছে, গরম জল ঠান্ডা জল দুই পড়ে। আর একটা ছোট আয়নাও আছে। এখানেও আবার একটা প্লাগ পয়েন্ট আছে, যদি আপনি শেভিং টেভিং করতে চান এখানে আরামসে করতে পারবেন। এই কি করছিস মিমি? গিটার বাজাচ্ছিস? বাজা বাজা, ওটা অরিজিনাল। ও আনকা মারছে, সুর হয়ে যাচ্ছে। বাহ। তো বন্ধুরা, দরজা দিয়ে ঢুকেই এই হচ্ছে পুরো রুমটা, দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি। আমাদের পাইরেটস রুম থেকে এবার আপনাদের নিয়ে এলাম কটেজের রিসেপশনে, এবং কটেজ ওনার ম্যানির রুচিবোধ যে বেশ উৎকৃষ্ট তা মানতে আমার কোনো অসুবিধা নেই। থাকাকালীন আমাদের বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, যেমন পাওয়ার কাট, খুব একটা ঘর ঠান্ডা করতে না পারা এসি ও আনঅ্যাভেলেবিলিটি অফ ফুড। যদিও কিচেন এদের ছিল, কিন্তু ছিল না কোনো র ম্যাটেরিয়ালস। তার জন্য খুব একটা দোষ কটেজ কর্তৃপক্ষকে আমি দেব না। স্টর্ম অ্যাডভাইজারি, লো ভোল্টেজ সাপ্লাই, কটেজের মেইনটেনেন্স পিরিয়ড এটসেট্রা ক্যান বি দ্য রিজন। তবে জেনারেটর সার্ভিস এদের খুবই প্রম্পট ছিল। যতবারই পাওয়ার কাট হয়েছে ততবারই সঙ্গে সঙ্গেই জেনারেটর চালানো হয়েছিল, সে যত রাতই হোক না কেন। 2 রাত্রির জন্য থাকতে এসে বেশি কমপ্লেন না করাই ভালো। লেটস মেক দ্য বেস্ট অফ দ্য টাইম উই হ্যাভ। কারণ সময় এখন 6:30, আর 8টা নাগাদ প্ল্যান আছে ক্যালাঙ্গুট বিচের ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস সুজা লোবো রেস্টুরেন্টে অথেন্টিক কিছু গোয়ান ডিশ ট্রাই করা, এবং সঙ্গে গোয়ার বিখ্যাত পোর্ট ওয়াইনে গলা ভেজানোর। তবে সেটি হবে পরের পর্বে। আজকের মতন এখানেই ইতি। দেখা হবে সিরিজের 3য় পর্বে খুব শিগগিরই, সুতরাং সঙ্গে থাকুন।